তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো অক্ষয় তৃতীয়ার গল্প। পুরাণকালে ক্রোধযুক্ত অত্যন্ত ধ্রুব স্বভাবের একজন ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণটার ব্রাহ্মণ হওয়ার কোনো গুণও ছিল না, অত্যন্ত দয়াময়া, অহিংসা, কোনো গুণটাও কিছু ছিল না। তাই ধর্ম ও কর্মে তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। এরকম একটা ব্রাহ্মণ পুরাণকালে বাস করত। এই ব্রাহ্মণের গৃহে একজন দরিদ্র ব্রাহ্মণ এসে দুপুরবেলা একদিন অন্ন এবং জল প্রার্থনা করলেন, মানে ভিক্ষা চাইলেন। কিন্তু যখনই তিনি ভিক্ষা চাইলেন, যেহেতু ব্রাহ্মণটার মধ্যে কোনো গুণটাই ছিল না ও মানবিকতাই ছিল না, তাই দূর দূর করে তাইড়ে দিলেন। তিনি বললেন, না, এখানে কোনো ভিক্ষা পাওয়া যাবে না, তুমি অন্য কোথাও যাও। এরকম ভাবে ওকে যখন কুড়ি ভাষায় কথা শোনানো হয়, কিন্তু দরিদ্র ব্রাহ্মণ অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করলো। তিনি যখনই অন্য জায়গায় যেতে চাইলেন, তখনই ঘর থেকে বেরিয়ে এলো তার পত্নী। তখন তার স্ত্রী এসে বললেন, দুপুরবেলা তাকে যদি অন্য জল খেতে না দেয়া হয়, গৃহস্থের অমঙ্গল হবে। এবং তার স্ত্রী তাকে বোঝালেন যে গৃহস্থের মধ্যে একজন দরিদ্র ব্রাহ্মণ এসে কোনো রকম খাদ্য ও পানীয় জল না খেয়ে গেলে অমঙ্গল হয়, সংসারে সমস্ত বিপদ আপদ আসতে পারে, ধন সম্পত্তি বিনাশ হতে পারে, দেবতারা রুষ্ট হতে পারে। এইভাবে তিনি তার স্বামীকে বোঝালেন এবং সে দিনার্থ ব্রাহ্মণটা আহ্বান করলেন এবং তাকে এক স্থানে বসিয়ে অন্ন এবং শীতল জল পান করিয়ে সেবা করলেন। এবং সেই দরিদ্র ব্রাহ্মণ, সেই ক্রূর স্বভাবের ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল সুশীলা, তাকে আশীর্বাদ করলেন এবং তাকে অন্ন ও জল দান করার অক্ষয় লাভের আশীর্বাদ দিলেন। এবং সেই দরিদ্র ব্রাহ্মণটি বলল, তুমি আমাকে আজকে যে অন্ন জল দান করলে, সেটা সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। এই বলে দরিদ্র ব্রাহ্মণ সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। আবার বহু বছর পর সেই ক্রূর স্বভাব ব্রাহ্মণ, যে কিনা দরিদ্র ব্রাহ্মণকে তাড়িয়ে দিয়েছিলেন তার নিজ গৃহ থেকে, তার মৃত্যুকালের সময় এলো এবং তার যখন প্রাণ যায় অবস্থা, তখন তার সামনে উপস্থিত হলেন যমদূতেরা। যমদূতেরা দেখে তার সামনে, তাদের দেখে থতমত খেয়ে গেল এবং তার ভয়ঙ্কর রূপ দেখে, এবং তিনি একই সাথে সেই ব্রাহ্মণের ভীষণ তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে গেলেন যমদূতের কাছে দু ফোঁটা জল প্রার্থনা করায়। সেই মুহূর্তে যখন জল প্রার্থনা করলেন, সেই মাত্র স্মরণ করিয়ে দিল যে তোমার সেই ঘরে যখন একজন দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, তুমি তখন জল দান না করে তাড়িয়ে দিয়েছিলেন। এবং যমদূতেরা তার জল না দিয়ে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। এবং সেই মাত্র তার প্রাণবায়ু যখন নির্গিত হলো, সেই মাত্র তাকে ধরে যমদূতেরা তাকে যমের কাছে নিয়ে গেল। এবং যমরাজ দেখে বলল, এমন পুণ্যবান ব্রাহ্মণকে এলে কেন? ই তো বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথিতে দরিদ্র ব্রাহ্মণকে অন্ন ও জল দান করেছে, তা তো মহাপুণ্যবানের কাজ। এবং যমদূতেরা বলল, মহারাজ, ইনি কখনোই অন্ন জল দান করেননি, দান তো করেছে এনার স্ত্রী, তিনি কিভাবে পুণ্য লাভ করলেন? এবং যমরাজ বললেন, এনার স্ত্রী তো দান করেছে, স্ত্রী তো স্বামীর অর্ধাঙ্গিনী হয়, মানে পুণ্য তো স্ত্রী হলে স্বামীরও হয়, স্বামী তো স্বর্গসুখ পাওয়ার কথা। এবং যমরাজ বলল, এনাকে স্বর্গে নিয়ে যাও, আর এনাকে স্বর্গের সুখ পাওয়ার কথা। তো এই ছিল গল্প। অবশ্যই কমেন্ট করে জানি। ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।